কৃষ্ণা হরি বল। তো এখানে ঋষিপুরে আছি আমি এখন মায়ের বাড়িতে। তো এখানে মাতাজিরা প্রভুরা আছেন। তো এখানে পাঠ চলছে। তো এই পাঠে আমরা যেটা করছি, কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রত্যেকের কথাগুলো শুনছি। আমরা গীতা ভাগবত থেকেই কথা বলার চেষ্টা করছি, আর শাস্ত্র গ্রন্থ থেকেই আমরা পাঠ করছি। তো এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি থেকেই আমরা সবাই শ্রবণ করছি যে শাস্ত্রে কি বলা আছে। এটা হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন, এটা গীতা ভাগবত থেকেই উত্তরগুলো দেওয়া আছে। বলছি এখানে একটা প্রশ্ন রয়েছে, আমরা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হই সবাই। প্রশ্নটা হচ্ছে, কোনো দোষ না থাকা সত্ত্বেও দোষী বলে সমাজে পরিগণিত হতে হয়, অনর্থক নিন্দা অপবাদ পেতে হয়। এই রকম বিড়ম্বনার কারণ ও পরিণতি সম্বন্ধে দয়া করে আলোকপাত করুন। হরিবল। এটাই হয় আমাদের জীবনে, প্রায় প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং আপনারা সেই ভিডিওটি দেখে উৎসাহিত হয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও এরকম ভিডিও দেখে উপকৃত হয়, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম ভিডিও বানাতে আমরা কোনো দোষ নেই, সবাই গিয়ে বলল তুমি দোষী। হয়, অবশ্যই হয়, এটা একদম হয়। তাহলে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো প্রত্যেকের জীবনে ঘটে। ভাগবত মানে যা আর গীতা মানে যা, সেটা হলো আমাদের জীবনের সাথে জড়িত। এবার আমরা জীবনে এগুলো প্রত্যেকে ফলো করি কোনো না কোনো কারণবশত, তাই না? দেখা যায় তাহলে আমাদের প্রশ্নটা কি হলো, কোনো দোষ না থাকা সত্ত্বেও দোষী বলে সমাজে পরিগণিত হতে হয়, তাই তো? প্রশ্নটা ভালো করে বুঝলেই তবে কিন্তু উত্তরটা ভালো লাগবে। দ্বিতীয়ত বলছে অনর্থক নিন্দা অপবাদ পেতে হয়। অনর্থক মানে অর্থহীনভাবে নিন্দা করে এবং অপবাদ দিয়ে দেয়। করছে একরকম ভাবে, মানুষ সেটাকে অপবাদ দিচ্ছে আর এক রকম ভাবে। হচ্ছে তো? তাহলে দেখুন এগুলো প্রত্যেকের জীবনে আছে। এই সমস্যাগুলো নিয়ে শাস্ত্রে কি বলেছে? আমরা জীবনে এগুলোর মধ্যে পড়ে যাই, কিন্তু কেন হয় কারণটা বুঝতে পারি না। আর হলেও তখন না মাথার ব্রেন ঠিক থাকে না, কেন এটা হয়, তাই তো? তাহলে বিষয়টা হচ্ছে প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং, তাই তো? সবাই মিলে বলুন হরি বল, জোরসে বলুন হরি বল। বাহ, তার মানে আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? এই উত্তরগুলো শুনতে রাজি তো? তো ঠিক আছে, এবার শাস্ত্রে জেনে নিই। আমাদের তো নিজের মন গড়া কিছু কথা থাকে, এবার আমরা নিজেরা নিজের মনে যেটুকুনি হয় সেটুকুনি বলি, বা কেউ বলে দিল সেইটুকুনি জানি, কিন্তু শাস্ত্রের সম্বন্ধে কি কথা বলা আছে, তাই না? দেখুন আমরা নিজেরা তো অত ব্রেনই নই, আর এত ভালো জানিও না। তো আমাদের নিজের এই ব্রেনের মধ্যে যতটুকু আছে ততটুকু বলে দিই, কিন্তু শাস্ত্র যারা লিখেছেন বৈষ্ণবগণ, তারা বিশাল বিশাল ব্রেনি, এবং তারা ভগবানের একজন পার্ষদ, ভগবানের দূত, তারা লিখেছেন। তাদের কথা সবসময় সত্য সত্য সত্য। সেই সত্য কথাগুলো আজ আমরা শ্রবণ করব। বলছি প্রথমত জানতে হবে ভগবদ বিমুখ মানসিকতা অঙ্গীকার করার দোষেই আমরা এই দুঃখময় অভদ্র জগতে বদ্ধ জীব রূপে পরিগণিত হয়েছি। আমরা কি করেছি? বদ্ধ জীব, একটা মুক্ত জীব, একটা বদ্ধ জীব। আমরা প্রত্যেকেই বদ্ধ জীব। আমরা অনেক অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, তাই আমরা এই বদ্ধ জীবের মধ্যে রয়েছি। তা না হলে আমরা দেবদেবীর স্তরে স্বর্গে থাকতাম, ভগবানের কাছে নেই। আর ভগবানের কাছে যাওয়ার জন্যই প্রত্যেকে চেষ্টা করছে।
প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কিছু না কিছু করে করার চেষ্টা করছে। তাহলে প্রথমেই আগে আমাদের জানতে হলো যে আমরা ভগবত বিমুখ হওয়ার জন্য, ভগবত বিদ্বেষী হওয়ার জন্য আমরা এই মুক্ত জীবে পরিণত হয়েছি। এটা হলো প্রথম। এবার বলছে, যদি দোষ না থাকতো তবে এই জন্ম মৃত্যুময় উৎকণ্ঠাপূর্ণ জড় জগতে না এসে বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারতাম। হরি বল। আমি আগেই বললাম যে আমরা যে মনে করি আমরা দোষ করছি না, আমি ভাই সাধু পুরুষ, নিজে নিজেকে সার্টিফিকেট দিতে খুব ভালো পারি, তাই না? দেখ ও দোষী, ও ঘুমায়, আমি ভাই ঘুমাই না, আমি ভাই ভালো আছে, আমি দেখ কটকট করে তাকিয়ে শুনছি, আর উনি ঘুমাচ্ছে, উনি ঝিমাচ্ছে, মানে কি সবসময় মানে নিজে খুব ভালো আর অপরে যত খারাপ, যত খারাপ সে, যত ভালো আমি জগতে, তাই না? আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়। আমরা বুঝি না কেন সে তার এই অসুবিধা হচ্ছে বা কেন সে এই কথা বলছে। তাহলে উচ্চারণ করতে পারছো না, একজনকে বলছে তুই হরে কৃষ্ণ বল, বলে শোনো আমি সব বলতে পারি, হরে কৃষ্ণ বলতে পারি না, বলে হরে কৃষ্ণ বল, বলে সব বলবো, হরে কৃষ্ণ বলবো না, বলে আবার বল সব বলবো, বল হরে কৃষ্ণ বলবো না। কিন্তু সাধু ব্যক্তিরা কি করছে, ওকে ঘুরিয়ে হরে কৃষ্ণই বলিয়ে দিচ্ছে। ও তো বলছে হরে কৃষ্ণ বলবো না, কিন্তু বলছেটা কি হরে কৃষ্ণ বলছে। তো এবার সাধুদের কাজ এটা। আর যে বোকা হাদারাম হদ্দ বোকা, সে ভাবছে কি আমি ভাই হরে কৃষ্ণ বলছি না, আমাকে কেউ বলাতে পারবে না, আমি সব কথা বলবো, হরে কৃষ্ণ আমার মুখে আসে না, কিন্তু কতবার তার মুখে হরে কৃষ্ণ। তাই তো কি কাজ হবে, আমাদের প্রত্যেকের কাজ হবে কি, প্রত্যেকের কথা আমাদের থাকবে। আমাদের এই মুখ মানেই হরি কথা, কান মানেই ভাগবত কথা, নাক মানে ভগবানের ফুলের গন্ধ, হাত মানে ভগবানের সেবা। হাত মানে কি যেখানে কোথাও 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 কিছু হচ্ছে ভগবানকে দুটো গিয়ে সেবা দিয়ে আসি, ভগবানকে একটু ধূপ দিয়ে আরতি করা, ভগবান দিয়েছেন এটা আমাদের জন্য। কিন্তু আমরা পা দিয়েছি এই যে ভাগবত পাঠে আসার জন্য, আবার যেখানে হচ্ছে সেখানে শ্রবণ করার জন্য, মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি করছি, আমাদের এই হাত পা চোখ নাক কান মুখ সব আমরা জড়জাগতিক কাজে লাগিয়ে রেখে দিয়েছি, কিন্তু কোথাও কৃষ্ণ কথায় ব্যবহার করছি না। আর তার ফলে কি দিনের পর দিন আমরা দুঃখ ভোগ করছি, কষ্ট পাচ্ছি। কিন্তু যখন কষ্ট পাচ্ছি তখন বলছি ভগবানটা না একদম বাজে লোক আছে, এই ভগবানটা দেখেও না চোখে, আমাকে এত লোককে নিয়ে নেয়, আমাকে কি আর চোখে দেখে না। হরি বল। তাই তো, আরে কত মানুষ চলে যায়, আমি ভাই চলে গেলে বেঁচে যেতাম, আমি বসে আছি, আমি বসে আছি। কি হলো, ব্যাপারটা হচ্ছে যখনই বিপদে পড়ছে তখনই গিয়ে ভগবানের ঘাড়ে গিয়ে চেপে যাচ্ছে। হ্যাঁ, ভগবানটা কথা শোনে না। আরে এত করে বলছে আবার একটা বাড়ি করে দাও, আমি তোমার সেবা দেবো, সে আমার একটা বাড়ি করে দেয় না। ওরে ওরে ভাই, সে একটা ভগবানকে ফুল দেবে বলে তার একটা বাড়ি চেয়ে নেবো, ঠিক আছে? সে বলল আমার এই ছোট্ট ঘরে তো ভগবানকে ফুল দিতে পারছি না, ভগবানকে রাখার জায়গা নাই, ঠিক আছে? একটা যদি দোতলা বাড়ি হয়ে যেত না, ভগবানকে একটু ফুল দিতে পারতাম চরণে। ওরে বল, চরণে ফুল তো সবসময় দেওয়া যায়, তাই না? সে নিজের স্বার্থে বাড়ি খুঁজছে, সে ভগবানকে বলছে আমি ফুল দেব, ভগবানকে লোভ দেখাচ্ছে। হরি বল। আর ভগবান বলছে বা তোর মনের বেদনা কি আমি কি বুঝি না, আর তুই কি চাইছিস, কাকে চাইছিস, আদৌ আমাকে চাইছিস না বাড়ি চাইছিস না ফুল চাইছিস, সবই তো বুঝি, এই যে তাকে চায়নি একদম না, তাই তো? তাহলে বিষয়টা হচ্ছে মানুষ ভাবছে ভগবানকে বোকা, তাই না? ভগবান বলছে দেখ সব থেকে পৃথিবীতে বড় রাজনীতিবিদ আমি, আমার থেকে কেউ রাজনীতিবিদ নেই, আমার সাথে চালাকি করতে আসিস না, আমার সাথে যত চালাকি করবি আমি কিন্তু বুঝিয়ে দেবো ঠেলা, ঠিক সময় মতন গিয়ে ফাঁদে পড়ে যাবি একদম। বল মাতাজি বলে আছে ফাঁদে পড়ে যাবি একদম, তাই তো? তাহলে কি হচ্ছে, এইরকম ভাবে ভাগবতম কথা মানেই
হরি কথা মানেই হরি আনন্দ দেয়, তার মানে হরি আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু আমরা শ্রবণ না করলে আনন্দ পাবো কোথা থেকে? আজকে আমরা এখানে এসেছি সবাই কাজকর্ম ছেড়ে, প্রত্যেকেই দেখুন আনন্দের মধ্যে কাটাচ্ছি, হাসি খুশির মধ্যে, আর কিরকম মনের কথা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের মনের কথাটা আমরা বের করতে পারছি, তাহলে আমাদের কি করতে হবে? এরকম আসর বসাতে হবে তো, কিন্তু সেইটাই তো আমাদের সময় নাই। আমরা যে এরকম আসর বসাবো, শ্রবণ করব, এইরকম করব, সেই মানসিকতা তৈরি হয়নি তো। এবার এই মানসিকতাটা আমাদের তৈরি করতে হবে যে কিভাবে আমরা এটা শ্রবণ করব, তাই না? তাহলে এবার বলছে যে দেখো, কোনো একটা বিশেষ ঘটনাকে মানুষের কানাকানির মাধ্যমে ক্রমশ ভাব বিকৃতি ও অতিরঞ্জিত করে এমনভাবে প্রচারিত হতে থাকবে যে আপনার গুণগুলো কলঙ্কের মধ্যে চাপা পড়ে যাবে। ওরে বল, কিছু মানুষ আছে, ধরো তোমার খুব ভালো গুণ আছে, ভালো গান গাইতে পারে, এবার বলবে ও ভালো গান গায় কিন্তু গলাটা না ঠিক মতন ওঠে না, চড়াই গেলে খাদে করে, খাদে গেলে চড়াই বলে ভালো করে ধরতে পারে না, কিন্তু সে ভালো গাইছে। কিন্তু কি হলো, কিছু মানুষের মন এরকমই, কারোর ভালো ভাই বলবে না, বলবে বলবে কি বলে গাইছে কিন্তু নিজেকে দাও না, তখন দেখবে আর ছাই বেরোচ্ছে না, আর তখন দেখবে একটু গানই গাইতে পারছে না, তখন বলবে না তুমি ভালোই গাও, আর নিজেকে যেই জায়গাটায় দেখিয়ে দাও, বাবা উনি তো তাও গাইছে, আমার দ্বারা হবে নে ভাই, ওরে বল। যেই নিজেকে জায়গাটা দেওয়া হলো তখনই বললো আমার দ্বারা হবে না, আর যখন ওই জায়গাটা নিজে যাচ্ছিল না, অন্য কেউ করছিল, তখন তার মর্মটা বুঝতে পারছিল না, তাই না? কিন্তু তাহলে আমাদের মানসিকতা কি তৈরি করতে বললো? শাস্ত্রে। আজ আমরা শাস্ত্র পড়ছি কেন? শাস্ত্র থেকে সঠিক তত্ত্ব কথা শিখবো বলে। কি? যে যেমনই করছে তার ভালো কথা বলবো, নিজে যত অপরের ভালো ভালো বলবো তত আমি নিজে ভালো হব, আর ভালো হতে চেষ্টা করব। আমি কি বলবো? যে যাক ওই মাতাজি তো তবু করছে, আমরা তো তাও পারলাম না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকের ভালো গুণাগুণ গাইতে হবে, কিন্তু যদি আমরা খারাপ গুণ বলি আর খারাপ কিছু করি, তার শাস্তি আমাদেরকে পেতে হবে। তাহলে কি বলছে আমাদেরকে? এই যে দেখো চতুর্থ আর কয়েকটা কথা কি বলছে, আমরা আর দু চারটে কথা শ্রবণ করব। চতুর্থ তো বলছে কারা বদনাম ছড়াতে খুব ভালো পারে, মানে কিছু ব্যক্তি আছে না বদনামের ওস্তাদ, ভালো কাজের ওস্তাদ নয়, বদনাম ছড়াতে বলো একদম গিয়ে ঢেড়া পিটিয়ে করে দেবে, হরি বল, করে না? আর গলা যা চিৎকার করে বলবে না, আর যখন ভালো কথা বলবে জানো তো উনি না খুব ভালো, তখন আর আওয়াজ নেই, ভালোটা বলতে হচ্ছে তো, তখন আর আওয়াজ নেই, আর যে খারাপটা বলতে হবে জোরসে করে বলবে, তাই না? তাহলে এখানে দেখুন আমার কাকিমণি বলছে জোরসে বলো হরি বল, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যারা নিন্দুক, যারা যারা প্রজল্পকারী, প্রজল্প মানে কি? শুধু অপরের সমালোচনা, নিজের হাড়িতে ভাত হয়েছে কিনা ঠিক নাই, অপরের হাড়ির খবর, তাই না? অপরের খবর, আরে খেয়েছে আলু সেদ্ধ ভাত, বলছে জানিস আজকে যা রান্না হয়েছে না হেভি হয়েছে, কিন্তু পরের প্রজল্প করতে হেভি ওস্তাদ, তাই তো? কিন্তু নিজের হাড়ি একদম ঢনঢনি, আর অপরের নামে প্রজল্প করে বেড়াচ্ছে, তাই তো? এবার বলছে যারা পরশ্রী কাতর, যারা ছিদ্রাম্বেশী, যারা হিংসুক, হিতকারী কিংবা সৎ ব্যক্তি কারোর বদনাম ছড়াতে পারে না, কেননা পরচর্চায় তারা সময় দিতে পারে না। এই যে ভালো করে কথাটা শ্রবণ করুন, বলছে যারা নিন্দুক তারাই নিন্দা করে, ঠিক আছে? তাহলে নিন্দুক ব্যক্তিরাই নিন্দা করে, আর যারা পরচর্চা করতে ভালোবাসে তারাই করে। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা শাস্ত্র চর্চা করতে ভালোবাসে, ওরি বল,
তারা যখন তোমার কাছে যাবে বলবে জানো বৃন্দাবনে রাধারানী কত দয়াময়, রাধারানীর কাছে যেতে গেলে কত কৃপা থাকা দরকার, রাধারানী যদি ডাকে তবে সবাই যেতে পারে। হরি বল। আরে মায়াপুর ধাম ওটা আমাদের নিজেদের বাড়ি, জানো ওখানেই আমাদের সকলের যাওয়া উচিত। এটা তো আমাদের ভাড়া বাড়ি, আমরা যতই থাকি না কেন ধামে আমাদের যেতে হয়। চলো আমরা সবাই মিলে একদিন ধামে ঘুরে আসি। হরি বল। তাহলে যারা সৎ ব্যক্তি ভালো ব্যক্তি তারা কি করবে জানো, মন্দিরে একটা পাঠক এসেছিল, কি সুন্দর পাঠ করছিল, মনটা ভরে যাচ্ছিল, তুমিও যাবে গো। আরে এই তো মাসে একবার করে হয়, এই এত তারিখে লাস্টের শেষের দিকে। তারা কি করলো, কারোর সাথে কথা বলা মানে তাদের মধ্যে কথাটা কি কথা, কৃষ্ণ কথা, কথা মানে গোবিন্দ কথা, নট হারির কথা। ঠিক আছে, কিছু ব্যক্তি যারা আছে তারা কথা বলতে গেলেই তাদেরকে দেখে কিছু মানুষ আগে পালাবে, কি বলবে, এই যে আসলো হরে কৃষ্ণ পার্টি, এ হরে কৃষ্ণই বলবে সবসময়। আর এ কি করবে, এ শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এ কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না, আবার তার নিন্দাও করবে, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে ঢেকি কোথায়, ঢেকি যেখানেই যায় ধান ভানে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানবে, ঢেকি নরকে গেলেও ধান ভাঙবে, ঢেকিকে মরতে রাখলেও ধান ভাঙ। ঢেকির কাজই কি, ধান ভাঙা। সৎ ব্যক্তির কাজ কি, পবিত্র ব্যক্তির কাজ কি, ভালো মানুষের কাজ কি, আর ভক্তির কাজ কি, আর অভক্তির কাজ কি। ভক্তি একজন মানুষকে বুঝতে পারবো না যে কে, তাহলে আমাদের তাদেরকে বোঝারও বা খোঁজারও দরকার নেই। আমাদের কি দরকার, আমি কতটা হতে পারছি, আমি কতটা ভালো হতে পারি। আমাদের প্রত্যেকেরই একটা কাজ হবে, আমি কেন ভক্ত হতে পারছি না, আমি কেন ভগবানের কাছে যেতে পারছি না, আমি কেন ভগবানের পথ অবলম্বন করতে পারছি না। আমরা পরের দোষ দেখার জন্য পৃথিবীতে আসি না, আমরা এসেছি কিসের জন্য, নিজেদের উন্নতির জন্য, নিজেদের যে যেমন আমরা বলি যেমন কর্ম তেমন ফল, তাই তো? তাহলে আমাদের কর্মটা সঠিক করতে হবে। তাদের একটাই কাজ গোবিন্দ কথা বলা, তারা যেখানেই যাবে শুধু লোক খুঁজবে কারা আছে গোবিন্দ কথা শোনার জন্য, তাদেরকে আমি গোবিন্দ কথা শোনাবো, তাদের বাড়িতে কথা বলবো, তাদের বাড়িতে যাব, এখানে দেখবো কারা কারা কথা বলছে, তাদেরকে একটু মালা জপ করাবো, তাদেরকে একটু মালার ব্যাপারে কথা বলাবো, তাদের দুটো তিলকের ব্যাপারে কথা বলাবো, তাদের দুটো প্রসাদের ব্যাপারে কথা বলবো, তাদের দুটো মন্দিরের ব্যাপারে কথা বলবো, তাই না? কিন্তু তাতে কিছু মানুষ বিরক্তি হবে, আর কিছু মানুষ আনন্দ করে বলবে ও মাতাজি এসো এসো আমার বাড়িতে এসো, আরে এসো না এসো না এসো না, তুমি আসলেই কি ভালো লাগে, কি মন, মানে আমার কত আনন্দ হয়, তুমি কি একটু আসতে পারো না আমাদের বাড়িতে, ও মাতাজি আসো না, ও প্রভুজি আসো না, আরে তুমি আসলেই তো আমাদের ভালো, তবু তো দুটো হরি কথা শুনতে পাই। হরি বল, হরি বল। তাই তো? তাহলে কি এইরকম ধরনের মানুষ পাওয়াটা জগতে খুব টাফ, কিন্তু এটাও মনে রাখতে হবে ভালো মানুষের সংখ্যা তো সবসময় কম। পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে, আজকে আপনি রবীন্দ্রনাথ দেখবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি একজনই কাজ কি থাকবে, আমরা নিজেরা কিভাবে ভক্ত হতে চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখছি, তারা তাদের কর্মফলে হয়েছে, তারা তাদের কর্মফল এবং তাদের স্বীকৃতি ছিল। আজকে আমরা যাদেরকে অনেক বড় বড় লেভেলে দেখছি, তারা কিন্তু একটা জন্মে হয়নি, তারা একটা ইয়েতে হয়নি, আগের জীবনের এই আমাদের মতন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছিল, করার পরে ভগবানের তরফ থেকে তারা ভগবানের দূত হয়ে এসেছে, তাদের সাথে আমাদের তুলনা করা যাবে না, কিন্তু আমাদের তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে আমাদের, কি যে তারা করছেন, তারা কি বলছেন, আমরা তাদেরকে দেখতে গেছি, দেহটা দেখেছি, কিন্তু তাদের প্রবচনটা শুনতে হবে, শোনার পর নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, যে আমরা শুনে আসলাম, কি শুনে আসলাম, তাদেরকে দেখে মনটা ভরে যাচ্ছে, কিন্তু নিজেরা কেন এতটা করতে পারছি না, নিজেদেরকে ধিক্কার দিতে হবে, নিজেদেরকে তার জন্য কষ্ট করতে হবে। এইবার কথাটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, তারা যারা সংসার ধর্ম করেনি
তারা অনেকটা বেশি করতে পারছে, যারা সংসারী জীব তারা একটু হয়তো কম করছে। কিন্তু ভগবান সংসারী জীবকে বেশি ভালোবেসেছে। কেন বেশি ভালোবেসেছে? কেন সংসারী জীবই এই যারা গৃহস্থ বা আমরা যারা গৃহস্থ তাদেরই সমস্ত, তারা আমাদের 4টে আশ্রম আছে, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই সব। তো যারা উপর লেভেলে রয়েছে তারা তো কোনো ইনকাম করে না, গৃহস্থরাই মন্দিরে দান করে, সব কিছু করে, তারপরে শেষে। তাহলে এইটা ভাবতে হবে যে ওদের সংসার হয়নি বলে ওরা করছে, আর আমরা ভাই সংসার করেছি, করব না বা পারবো না বা হবে না, এই ধারণাটাই ভুল। কেন ভুল? কারণ আমরা যদি এখানে অল্প করি তাতেই ভগবান খুশি। কেন খুশি? কারণ ভগবান বলছে তুমি সংসার ধর্ম বজায় রেখে, সবাইকে ঠিকঠাক রেখে তুমি যতটুকু করবে, মন দিয়ে যদি আমাকে একটু করো, আমি তাতেই তোমার খুশি হব। আমরা বুঝতে পারি ভগবান ভাবটা গ্রহণ করে। ঠিক আছে, কিরকম ভাব? যে প্রভু আমি করতে চাই, আমাকে কৃপা করো। যে যতটা বেশি পারবে সে ততটাই করবে। কিন্তু আমরা কি করি, এর কথা অনেক বেশি বলা, এর কথা বলার ফলে নিজের অজুহাতটা, নিজের করাটা বন্ধ করে দিই, নিজের করাটা বন্ধ করে দিই। আমাদের নিজের করাটা বন্ধ করা যাবে না। যে যেমন স্বীকৃতি নিয়ে এসছে সে তেমনভাবে সাধন ভজন করছে। যে যেমনভাবে এসেছে, আমাদের ওপরে চামড়াটা কি, কারোর কালো, কারোর ফর্সা, কারোর সুন্দর দেখতে, তাতে ভগবানের কাছে কোনো মূল্য নেই। ভগবান বলছেন আমাদের দেহটা যতই সোনার মতন ঝকঝক করুক, সেটা কপ, পিত্ত, থুতু এগুলো দিয়ে তৈরি। দেহটা কপ দিয়ে তৈরি। কারোর চামড়াটা উপরে ফর্সা, কারোর কালো, তার জন্য কোনো অসুবিধা নেই। কালো হোক, ফর্সা হোক, হাতে টোক্কা দিলে রক্ত বেরোক, তাতে কোনো ব্যাপার না। অনেক ফর্সা লোক ঘুরে বেড়াচ্ছে, অনেক সুন্দর লোক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাতে কি হবে? ভগবানের কাছে খুব কালো। এই যে মায়াপুর ধামে যারা আসে কালো, তাদেরকে তারা কোন জায়গা থেকে এসেছে, একদম দেখতে কিরকম, কিন্তু তারা এত সুন্দর হরিনাম করছে, এত সুন্দর হরিনাম করছে, ভগবানের কাছে তারাই প্রিয় হয়ে যাচ্ছে। ভগবান কি বলছেন? ওপরের চামড়াটা দিয়ে ধুয়ে জল খাওয়া যাবে না। আর আমরা কি, আমরা কেউ দেহ নই, আমরা আত্মা। আমরা কি সবাই আত্মা। ফর্সা লোকের কাছে, সুন্দর দেখতের কাছে যেই আত্মাটা আছে, একজন কালো আমিষভোজী তার কাছে সেই একই আত্মা আছে, একই আত্মা আছে। তাহলে আত্মার আয়তন কত? চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। ওনার কাছে যে আছে, ওনার কাছে যে আত্মাটা সাধারণ মানুষের কাছে, সেই একই আত্মা ভগবান দিয়ে রেখেছে। তাহলে ভগবানের কাছে গুরুত্ব কে? ভগবানের কাছে গুরুত্ব সেই মানুষটাই যে ভগবানের সাধন ভজন করছে। তাহলে আমরা কি করি? অনেক সময় দেখাটাকে খুব গুরুত্ব দিই, এটা আমাদের ভুল। কেন? আমরা ওই দেখাটাকে যে গুরুত্ব দিচ্ছি না, ওটা কোনো লাভ নেই। সাধন ভজনটা গুরুত্ব দিতে হবে। কারণ আমি দেহ নই। আজকে যে যত বেশি সুন্দর দেখতে হোক, মারা গেলে সবাইকে দিয়ে দিতে হচ্ছে। কেউ রেখে দিচ্ছে মৃত ব্যক্তিটাকে? সে তো পুড়িয়ে ফেলা হচ্ছে, বা যাদের যেরকম নিয়ম সেটা করে দেওয়া হচ্ছে, কিন্তু চলে যাচ্ছে ওপরে, বিচার হচ্ছে। তো প্রতিটা মানুষের কিন্তু বিচার হচ্ছে, সে ভক্ত হোক বা অভক্ত হোক। তাহলে ভক্তেরও বিচার আছে, অভক্তেরও বিচার আছে, আছে তো? তাহলে দুজনেরই বিচার হবে। এবার বিচারটা কিরকম হবে? যে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী বিচার হবে। তাহলে আমি তার বিচার করছি, কিন্তু আমার বিচারটা তো ভগবানের কাছে পেতে হবে। আমার কাজ আমি করব। সবাই আমরা সাধন ভজন করার জন্যই পৃথিবীতে এসেছি, কিন্তু আমরা কি করেছি? নিজেদের সাধন ভজনটা ভুলে গেছি। ঠিক আছে, তাই আমাদের কি করতে হবে? নিজেদের সাধন ভজন করতে হবে। একটা কথাই মাথায় রাখতে হবে, যে যতটা বেশি ভালো করে সাধন ভজন করবে তার বিচার তত সুন্দর হবে। মানে আমরা ধরো অন্য কাউকে যতই আসন দিই না কেন, তার বিচার তারই হবে, আমার বিচার আমারই হবে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? অপরের গুলো দেখে নিজের আচরণে প্রতিফলিত করতে হবে। আমি কি শিখলাম? আমি যে ওখানে গেলাম, তারা যে ভক্ত, তাহলে তারাও তো মানুষ,
ভক্তরা কি অমানুষ? ভক্তরা মানুষ। আমাদের যা আছে তাদেরও তাই আছে। তাহলে তারা করছে, আমরা কেন পারছি না? নিজেদেরকে এটা জানাতে হবে। আর কি জানাতে হবে? তাদের মধ্যে স্বীকৃতি আছে, আমাদের মধ্যে নেই। তবে আমরা কিভাবে অর্জন করব? আমরা কিভাবে করব? এবার স্বীকৃতি মানে কি? ভগবানের সেবা। যে যত বেশি ভগবানের সেবা করতে পারে সে তত বেশি স্বীকৃতি অর্জন করে। এবার ভগবানের সেবাটা কি? কেউ সন্ধ্যাবেলা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ কারো ঘরে করছে, তো তাহলে ওইটা স্বীকৃতি হচ্ছে। কেউ প্রসাদ খাচ্ছে, ওটা স্বীকৃতি হচ্ছে। কেউ ভগবানের ভাগবতম কথা শ্রবণ করছে, সেও হচ্ছে আমাদের স্বীকৃতি অর্জন করছে। তাহলে আমরা কি দেখছি? স্বীকৃতি মানে কি? স্বীকৃতি মানেই হচ্ছে ভগবানের কাজ করা। এবার যে যেভাবে পারবে সে সেভাবেই ভগবানের কাজ করবে। সবার পক্ষে একইভাবে হবে না, কারণ এক একজনের পরিস্থিতি এক এক রকম, তাই তো? তাহলে এক একজনের পরিস্থিতি এক এক রকম। তাহলে ভগবান কি বলছে? ভগবান কি বলছে? পরিস্থিতি অনুযায়ী আমাদের ভাগবত পাঠ শুনতে হবে, পরিস্থিতি অনুযায়ী আমাদের কথা বলতে হবে, পরিস্থিতি অনুযায়ী আমাদের নিজেদেরকে আচরণে প্রতিফলিত করতে হবে। যেটা আমরা দেখছিলাম এতক্ষণ, যে শাস্ত্রে প্রায় মানুষ কি করছে? নিন্দে কথা বলছে। সে ওইভাবে নিন্দুক ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করেছে। তার কাজটাই শুধু অপরের নিন্দে করা। নিজের নিন্দাটা মানে নিজের সম্বন্ধে সবসময় ভালো বলবে আর অপরের সম্বন্ধে নিন্দা করবে। এটা এক ধরনের মানুষ। পৃথিবীতে বিভিন্ন মানুষ আছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে? দোষ থাকলে তো বদনাম পেতে হয়। অনেকে মনে করে আমি তো দোষ করিনি, আমাকে বদনাম করে দিল। কিন্তু সে দোষ না করলে লোকের মুখে লোকে এমনি এমনি বলে দিল। আরে আমরা বলি না, কিছুটা তো রটে কিছুটা তো বটে। যতটা রটে তার মধ্যে কিছুটা তো বটে। এবার হয়তো মানুষ কি অতি রঞ্জিত করে বাড়িয়ে বলে, ঠিকই কথা, কিন্তু কিছু তো বটে, তাই না? তাহলে বলছে কমপক্ষে অসৎ লোকের সংস্পর্শে থাকার কারণে, অসৎ লোকের সংস্পর্শে থাকার কারণে বিনা দোষেও বদনাম পেতে হয়। তাহলে আমরা কখন দেখলাম যে বিনা দোষে বদনাম হয়? যখন সে অসৎ লোকের সঙ্গ করে। একদম প্রভুজি বলছে, আমি একমত, হরি বল। কেউ চুরি করেছে, চোর। এবার চোর চুরি করেছে, এইবার তার সাথে 10 জন আছে। 10 জনের মধ্যে একজন ভাবছে ওরা আমার বন্ধু, ওর সঙ্গে থাকি ভাই, কিন্তু আমি চুরি করব না। সে করলো না, কিন্তু সে ওদেরকে বারণ করলো, কিন্তু ওরা শুনলো না। কিন্তু ওদেরকে যখন ডাকলো, বললো আয় আয়, ও বললো আমি যাব না। বললো না, চ না, তুই না আমাদের বন্ধু। হ্যাঁ বন্ধু, চ। বন্ধু বলে চলে গেল। ও করলো না, কিন্তু যখন ওই 9 জন মার খাচ্ছে, ও মার খাচ্ছে। আরে ও বলছে কেঁদে কেঁদে যে আরে আমি করিনি গো, আমাকে বাঁচাও, আমি ছিলাম না গো। আরে ওরা ডেকেছে, আমি এসেছি গো, ওরা আমার বন্ধু হয়, আমি চুরি করতে ওদের বারণ করেছি। বলে চুপ চুপ, কথা কম মার খা, কথা কম মার খা। কি হলো? কথা বললেই মার খাবি, বললেই মার খাবি। আরে ও কিন্তু ঠিকই বলছে যে আমি করিনি অন্যায়, তাই না? তাহলে কি হলো? সে কিন্তু অন্যায় করেনি, কিন্তু মারটা খেলো কেন? ওই অসৎ লোকের সঙ্গে ছিল বলে। তাহলে তারা তো চুরিটা করেছে। এবার যারা চুরিটা করেছে, তুই যখন করবি না ভাই, তুই ওর সঙ্গে থাকলি কেন? তোর কি এই বুদ্ধিটা হলো না যে আমি চুরিটা না করলেও মারটা খাবো? তাহলে কি হলো? চুরি না করেও মার খেতে হয়, চুরি না করেও বদনাম নিতে হয়, অন্যায় না করেও বদনাম নিতে হয়। সেটা কখন? যখন কেউ অসৎ লোকের সঙ্গ করে। হরি বল। একমত। তাহলে কি করতে হবে আমাদের? আজ আমরা এখান থেকে কি শিখছি? অসৎ লোকের সঙ্গ করা যাবে না। যখনই কেউ অসৎ লোকের সঙ্গ করবে, তখনই তার দোষ না থাকলেও তাকে দোষ পেতে হবে। তাই শাস্ত্রে আমাদের বলে দিচ্ছে অসৎ লোকের সঙ্গ করো না। কিন্তু আমরা কি শুনছি? আমরা ভাবছি সবাই মানুষ। আমরা ভাবছি আরে আজকে খারাপ আছে, কালকে ভালো হতে পারে। আর আমরা ভাবছি
থাক না বাবা, ওকে কেউ ভালোবাসে না, আমি গিয়ে একটু ভালোবাসি, যে খারাপ চলে গেছে সে খারাপের দিকেই চলে যাবে। কিন্তু আমাদের তাহলে বুঝে শুনে সঙ্গ করতে বলেছে। আমরা যদি ভুলভাল কাজ করি বদনাম পেতে হবে। তাহলে এই যে বলছে না শাস্ত্রে যে বদনাম না করে বদনাম হয় কেন? কারণ হচ্ছে অসৎ লোকের সঙ্গ করলে বদনাম না করেও বদনাম পেতে হয়। তাহলে অসৎ লোকের সঙ্গ করা যাবে না। সবসময় ভালো ভালো ব্যক্তিদের সঙ্গ করতে হবে যদি কেউ বদনাম পেতে না চায়। গেল। এবার বলছে দেখো কত কিছু শেখা যায়। এবার বলছে সেটি ভাগ্যের দোষ। আবার অনেক সময় কি করে, অন্যায় করে ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দেয়। করলে এটা ভাগ্যে ছিল, তুমি অন্যায়টা তো নিজের দোষে করলে, তুমি তো ইচ্ছাকৃত করলে, করে এখন ভাগ্যের ঘাড়ে চেপে বসলে। তাহলে অনেকেই বলে না ভাগ্যে যা আছে তাই হবে, আমি অন্যায়টা করে নিচ্ছি। আরে ভাগ্যে তো তুমি যখন চুরি করেছো তখন তোমার মারও খেতে হবে, এইটাই তোমার ভাগ্যেই আছে। তাহলে তোমার ভাগ্যে কি হলো, চুরি করাটা যেমন ভাগ্যে ছিল, মার খাওয়াটাও ভাগ্যেই আছে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে, ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। সবসময় আমাদের ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। তার মানে আমাদের ভাগ্য আমরাই তৈরি করি। কিন্তু আমরা কি বলি, ঈশ্বর যেমন করে পাঠিয়েছে। ভাগ্যে এই যে তিনটে আছে না, সেখানে যেমন আছে তেমনই হবে বলি তো। কিন্তু কথাটা কি, আগের জীবনে যেমন কর্ম করেছি সেই অনুযায়ী আমরা এসেছি, সেই অনুযায়ী ভাগ্য নিয়ে এসেছি। কিন্তু ভাগ্যটা থাকলেও এই জীবনে পরিবর্তন করা যায়। সেটা কিভাবে? যদি কেউ ভগবানের কাছে চলে আসে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কাজ করে, ভগবানের কথা বলে, ভগবানকে নিয়ে সারাদিন চলে, তাহলে তার আস্তে 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 মন্দ ভাগ্য কেটে যায়। হরি বল। তাহলে আমাদের মন্দ ভাগ্য কাটার রাস্তা জানতে হবে। কিন্তু এইবার এই জীবনে আমরা যেগুলো করব সেগুলো আমাদের পরবর্তী জীবনে হবে, ঠিক আছে? তাহলে অনেকে বলে না, আচ্ছা এই জীবনেরটা কি এই জীবনেই পাবো, নাকি এই জীবনেরটা পরের জন্মের জন্য তোলা থাকবে? আপনারাও একমত? এটা বলে না অনেকে। হ্যাঁ, এবার এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যেটা করছি আগের জীবনে, আমরা যা 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 করেছি সেগুলো পাচ্ছি। এইবার পেতে পেতে যদি শেষ হয়ে যায় তাহলে এই জীবনেরটাও পাবো। আর যদি শেষ না হয় তাহলে এই জীবনে যতটা করব সেটা পরের জীবনে পাবো। আর যদি আগের জীবনের কর্মফলটা শেষ হয়ে যায় তাহলে এই জীবনে যা করছি সেটাও পাবো। আবার আমরা অনেকে বলি, আরে ওপরে গেলে কি হবে, এখানেরটা এখানেই দেখতে পারবি, বলি না? ভগবান এখানেই বিচার দেখাবে। কিন্তু কেউ যদি এত বড় অপরাধ করে, তার আয়ু যতটা নিয়ে এসছে তার বাইরে তো সে বাঁচতে পারবে না। তাহলে সে যখন আয়ুটা অল্প নিয়ে এসছে আর অপরাধ করেছে এত বড়, তাহলে অপরাধগুলো তো আছেই, কিন্তু কিছুটা পেলো, বাদ বাকিগুলো রয়ে গেল পরের জীবনে রয়ে যাবে, পরের জীবনে পাবে। এই জীবনে পাবে কিন্তু কিছুটা পাবে, কারণ তার তো আয়ু তো নেই, তার পাওয়ার মতন আয়ুটা তো শেষ হয়ে গেছে। তার মানে দেখুন কত কথা আমাদের জানতে হবে, তবে নয় আমরা সঠিক আচরণ করতে পারবো, তবে নয় আমরা সত্য পথে চলতে পারবো। তাহলে আমরা যেটা দেখছি দোষ পাই তার অনেক কারণ আছে। আর আমরা এই যে ভগবানের নামে না থাকার দরুন আমাদের কত কিছু শাস্তি পেতে হচ্ছে, তাই না? তো সেই জন্য বলছে দেখুন, মহর্ষি মনু বলেছেন, অপরাধী ব্যক্তি যদি দণ্ড থেকে মুক্ত হয়ে যায় সেও ভালো, কিন্তু নিরপরাধ ব্যক্তি যদি তোমার কারণে কোনো আঘাত পায় তবে তুমি অভিশপ্ত হয়ে দুর্দশাগ্রস্ত হতে বাধ্য। হরি বল। দেখুন এটা ভালো করে আরো ইম্পর্টেন্ট তথ্য শ্রবণ করুন। ধরুন কেউ অন্যায় করেনি, তাকে অপবাদ দেওয়া হলো, সে কিন্তু অন্যায় করেনি, বুঝলেন? তাহলে যখন সে অন্যায় করেনি তাকে অপবাদ দেওয়া হলো, তাহলে তার কিন্তু একটুও অপবাদ লাগবে না। তাহলে কি হবে, ওই ব্যক্তির আগের জীবনের যত পাপ আছে সেই ব্যক্তিকে বহন করতে হবে। কেন বহন করতে হলো?
তাকে বিনা দোষী অপরাধী বলার জন্য, তাকে বিনা দোষী মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। কারণ তাহলে আমাকে বুঝে শুনে তার নামে কথা বলতে হবে। আমি কেন তাকে অপবাদটা দেব? তার আগের জীবনের যত পাপ আমাকে গ্রহণ করতে হবে। তাহলে এবার আপনারা বুঝতে পেরেছেন আমরা কি করি? বলে ফেলি না, ও তো এইরকম, আদৌ এরকম নয়, ও তো এটা বলেছে, আদৌ বলেনি। তাহলে কি হলো? এখানে বলেছে কথাটা, আর একবার আমি যেটা বলেছি এটা প্রত্যেকের জীবনে ঘটনাটা ঘটে। আমরা যেটা ভাবি কি বলে তো দিয়েছি, এবার যা হবে হবে, দেখা যাবে। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে কি বললো আপনারা আবার শ্রবণ করুন। আমি এই শাস্ত্র কথাটা আর একবার পড়ছি। মহর্ষি মনু বলেছেন, মনু মানব জাতির জনক হলো অপরাধী ব্যক্তি যদি দণ্ড থেকে মুক্ত হয়ে যায় সেও ভালো, কিন্তু নিরপরাধ মানে সে অপরাধ করেনি, নিরপরাধ ব্যক্তি যদি তোমার কারণে কোনো আঘাত পায় তবে তুমি অভিশপ্ত হবে, অভিশপ্ত হয়ে দুর্দশাগ্রস্ত হতে বাধ্য হবে। তাহলে কি হলো? কেউ যদি কাউকে বিনা কারণে দোষ দেয় সে ওই অন্যায়টা করেনি, তাহলে দোষ দিয়েছে তাকে, দোষ দিয়ে তাকে হয়তো মারতে গেছে, দোষ দিয়ে তাকে অনেক অপরাধজনক কথা বলতে গেছে। তাহলে কি হলো? সে কি হলো? ওই ব্যক্তির সমস্ত অপরাধ তাকে নিতে হলো, ভগবান দিল। ট্রান্সফারটা কিভাবে হলো সে কিন্তু বুঝলো না, হবে তোর পাপ, ওর পাপ ও নিল, কিন্তু ট্রান্সফারটা কি করে হলো সে কিন্তু বুঝলো না। যেমন এই যে মোবাইল, আপনি এখানে আছেন দিল্লিতে কথা বলতে পারছেন, হ্যাঁ, এখানে আছেন কলকাতায়, আমরা এখান থেকে বীরশিবপুর থেকে কলকাতায় কথা বলছি বা কলকাতা থেকে বীরশিবপুরে কথা বলছি, কিন্তু এখানে একটা ফোন ওখানে একটা ফোন। তাহলে ওই দুটো ফোনের মধ্যে তারগুলো কোথা থেকে গেছে, কিভাবে গেছে, কোথা থেকে সংযোগ হচ্ছে আমরা কি কেউ জানি? আমরা এখানে নাম্বার ডায়াল করলাম, ফোন করলাম, ওখানে চলে গেল, ওখান থেকে এখানে হ্যালো মা ভালো আছো, হ্যালো কাকি ভালো আছো, কাকি কি করছো, কিন্তু কত কিছু যে মাঝখানে হলো আমরা কি বুঝতে পারলাম? ঠিক সেই রকম এই যে ব্যক্তিটা অন্যায় না করার দরুন তার ওপরে দোষ দিল, তার কিন্তু ওইভাবে সে চলে গেল। তাহলে এবার আমরা শাস্ত্র থেকে কি শিখলাম? আমরা যারা তার বিষয়ে জানি না আর কি করব না, সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অপবাদ দেব না। কেন দেব না? জানি আমাকে অভিশপ্ত হতে হবে, আর কি হবে? দুর্দশাগ্রস্ত হতে হবে। দেখো না কত বড় লোক চট করে গরিব হয়ে যাচ্ছে, দেখো না কত ভালো মানুষ এমন রোগে পড়ে যাচ্ছে, দেখো না কত রকম সমস্যায় তার জর্জরিত হয়ে যাচ্ছে, তার জীবনে কাউকে হারিয়ে ফেলছে, কত ঘটনা ঘটছে, কিন্তু সে বুঝছে না কেন ঘটনাটা ঘটছে। এবার ঘটনাটা ঘটার কারণগুলো শাস্ত্রে দেওয়া আছে। কি দেওয়া আছে? আমরা এইভাবে অপরাধ করছি আর শাস্ত্রগ্রন্থ পড়ছি না। শাস্ত্রগ্রন্থ পড়াতে আমাদের অনীহা, অনীহা মানে ইচ্ছা নেই। আবার কেউ তো বলে আমি ভাই পড়াশোনা জানি না, আবার অনেকে বলে দেখো পড়াশোনা জানি কিন্তু পড়তে ভাই ভালো লাগে না, আবার অনেকে পড়েও বুঝতে পারে না, তাই না? তাহলে কথাটা হচ্ছে শাস্ত্রগ্রন্থ না পড়ার দরুন তাদের জীবনের এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাহলে আমরা অভিশপ্ত যদি হতে চাই তাহলে আমরা অপরের নামে দোষ চাপাবো, আমরা পরে নিন্দা করব, যে অন্যায়টা করেনি তাকে সেই কথাটা বলবো, আর মানুষের মনে দুঃখ দেব। যখনই আমরা দুঃখ দেব তার সমস্ত দুঃখ আমাকে নিতে হবে যদি বিনা অপরাধে আমি তাকে দুঃখ দিই। হরি বল, সবাই মিলে বলুন হরি বল। হরি বল। তাহলে এগুলো কি আর করা যাবে? দেখুন কিরকম কথা, আমরা যারা যা ভুল করতাম সেগুলো কিন্তু শাস্ত্র পড়ে শুনে নিচ্ছি মানে আর করব না, তবে শাস্ত্রটা সঠিক হলো। যদি শাস্ত্রটা শুনেও সেই একই কথাই থাকলাম তাহলে এক কিছু হবে না। তার জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যে আমরা এগুলো শুনেছি, আজকে জানতাম না করেছি,
কিন্তু এখন শাস্ত্র থেকে যখন জেনে গেছি যে না জেনে কথা বলতে নেই, তখন আমি না জেনে এই কথাগুলো আর কোনোদিনই বলবো না। আগে সঠিক জানবো, তারপরে বলবো। আর তারপরেও আমি সমালোচনা কারোর নামে করার জন্য পৃথিবীতে আসিনি। আমি পৃথিবীতে কি এসেছি? নিজের সাধন ভজন করার জন্য। অপরে কতটুকু করছে সেটাও আমার জানা দরকার নেই, তবে জানবো আর প্রেরণা নেব তার থেকে। জানবো, বুঝবো, দেখবো, প্রেরণা নেব কিরকম ভাবে, বা কি দারুণ, কত সুন্দর করছে, কিন্তু আমি পারছি না, এইভাবে প্রেরণা নেব। কিন্তু এটা ভাববো না তাদের দ্বারাই সম্ভব, আমার দ্বারা হবে না, না এটা বলবো না। ওইটা বলা যাবে। কেন বলবো না? কারণ আমিও পৃথিবীতে, তারা যদি 10 ঘন্টা টাইম দেয়, আমি 10 মিনিট দিতে পারবো, 5 মিনিট দিতে হবে। 5 মিনিট দিতে পারবো, আমি 5 মিনিট করব, কিন্তু সংসার বাঁচিয়ে রেখে আমি 5 মিনিট করব, কিন্তু আমিও করব, নয় যে আমি করব না কিছু। মানে এটাকে বলা হয় নিজেকে এড়িয়ে যাওয়া ভগবানের কাছ থেকে। সে তো বিপদে পড়বে রে ভাই, যারা যারা করছে তারা শাস্তি পাবে না, যারা করছে না তাদেরকেই তো শাস্তি দিতে হবে। তাহলে আমি আমার নিজেরটা কেন এড়িয়ে যাচ্ছি? আমার নিজেরটা এড়িয়ে গেলে হবে না, ঠিক আছে? তাই এখানে বলেছে ষষ্ঠত, কলির কলুষিত সমাজে, দেখো এটা কলিযুগ আর কলুষিত সমাজ। এই কলিযুগে কি হয়? মানুষ শুধু কলিযুগে অনেক দোষে ভরা, কিন্তু কলিযুগ দোষ থাকলেও তার মধ্যে কলিযুগকেই ধন্য বলা হয়েছে। ধন্য এই কলিযুগ। কেন? এই কলিযুগে এত সাধন ভজন করার দরকার নেই, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র ঘরে বসে বসে জপ করলেই, জপের মাধ্যমে জপ করলেই ভগবান উদ্ধার করে দেবেন বলেছেন তোমরা এত সাধন ভজন করতে পারবে না, তাই তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই হাতে তালি দিয়ে গাও। তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই উদ্ধার পেয়ে যাবে। তার জন্য এই যুগকে ধন্য যুগ বলা হয়েছে, কিন্তু মানুষ সেটাও করতে চাইছে না, তাই না? তাই বলছে মানুষের একটি বৈশিষ্ট্য হলো এই যে তারা হরি কথা, এই যে এটা কি কথা? হরি কথা। আজকে এখানে কি কথা হচ্ছে? হরি কথা। হয়তো বাস্তব নিয়ে হচ্ছে, সাধারণ সাধারণ আমি কথাগুলো বলছি, কিন্তু সাধারণ কথাগুলো নিয়েই কিন্তু হরি কথা হচ্ছে। আমরা সাধারণ মানুষ। আমি যদি এখন অনেক শ্লোক বলে যাই, সেই ধরো আমি বললাম একটা শ্লোক, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূর চেতা যৎসেয় সৎ নিশ্চিতম ব্রহিতাত্মে শিষ্যতে অহং সাধিমাম তাম প্রপন্নম। হরি বল। এটা হচ্ছে গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক। এবার আমি বলে চলে গেলাম, এবার আপনারা বলবেন কি বলে চলে গেল রে ভাই, কিছুই তো বুঝলাম না, কি বলে গেল, কোথা থেকে কি বলে? আমি কিন্তু গীতার কথা বলে গেলাম। তাহলে গীতার আমি 2য় অধ্যায়ে 7 নম্বর শ্লোক পুরো মুখস্থ বলে গেলাম। আমি খন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, এবার আমি বলে গেলাম। আমি একের পর এক শ্লোক বলে যাচ্ছি, কিন্তু শ্লোক বলে আপনারা কি বুঝবেন? হবে কি? কিছু হবে না। তাহলে আমাকে দেখতে হবে সাধারণ মানুষগুলো কোন জায়গাতে আছে, আমরা কোন জায়গাতে বসবাস করছি, কিভাবে আমরা শিখছি, জানছি। আমি যে বললাম এত 2টো শ্লোক, এই শ্লোকের মানে যদি আপনাদের আমি এখন ব্যাখ্যা করতে বলি, আপনারা আমাকে ব্যাখ্যা করে দিতে পারবেন? কার্পণ্য দোষ ও উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমূর চেতা। এবার বলুন এগুলোর মানে কি? বলবেন বাবা এ তো মাথার ওপর দিয়ে বেরিয়ে চলে গেল, এ তো কিছুই বুঝলাম না, তাই না? তাহলে গীতা গীতার জায়গা রয়েছে, কিন্তু এগুলো বুঝতে গেলে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। ওখানে অর্জুনকে ভগবান আর অর্জুনের কথা হচ্ছে, ওখানে অর্জুন ভগবানকে বলছে যে হে গোবিন্দ, আমি তোমার শরণাগত হলাম, আমি তোমার শরণ নিলাম, আমি তোমার শিষ্য হলাম, তুমি এবার আমাকে কি করবে না করবে তুমি বোঝো, তোমার শিষ্যত্ব আজ থেকে আমি গ্রহণ করলাম। আর তোমাদেরকে আজকে আমি বাংলায় কি বলছি, তোমরা এই যে আজকে গীতা কথা শুনছো, হরি কথা শ্রবণ করছো, তোমরাও কি করবে? ভগবানের কাছে শরণাগতি হবে। কি করে বলবে যে হে গোবিন্দ, আমরা তো অত কিছু জানি না, তোমার সাধন ভজন পূজন কিভাবে করতে হয় অত তো আমাদের জানা নেই, আমরা তো আর কিছুই দিতে পারবো না তোমার কাছে, তবে গোবিন্দ কৃপা করো যেন তোমার সাধন ভজন একটু করতে পারি, অন্তত তোমার ভক্তদের একটু শ্রদ্ধা করতে পারি, অন্তত তোমার ভক্তদের যদি একটু ভালোবাসতে পারি। ডাইরেক্ট তো তোমার কাছে যেতে পারবো না,
ভগবানের কাছে ডাইরেক্ট যে যাওয়ার চেষ্টা করে মানে তার মনোবৃত্তি খারাপ অবস্থা। কেন? কারণ আপনি যদি ডাইরেক্ট বলেন আমি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাব, হবে? ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে চলে যেতে পারবেন? তার কত 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 কিছু আছে, সব আছে। আগে সিকিউরিটিকে পার করো, তবে তো একা করে করে করে। তাই ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে আগে কৃষ্ণের ভক্তের সঙ্গ করতে হবে, আগে কৃষ্ণের ভক্তকে ভালোবাসতে হবে, কৃষ্ণের ভক্তের সান্নিধ্যে পড়ে থাকতে হবে, তার থেকে শ্রবণ করতে হবে। তারপরে তোমার কৃষ্ণের কাছে যাওয়ার আস্তে 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 করে অধিকার জন্মাবে, তারপরে তুমি কৃষ্ণ কৃপা পাবে। অনেকে ডাইরেক্ট মনে করে আমার ভাই কাউকে দরকার নেই, আমার কৃষ্ণ হলেই যথেষ্ট। আর কৃষ্ণ বলল তোমার মতন হদ্দবোকা আর কেউ নেই, কারণ আমি তো তোমাকে কৃপা করব না, কারণ তুমি আমার ভক্তকে অপমান করে আমার কাছে চলে আসছো, কি করে হবে? হয়? হয় না। তার জন্যই কলিযুগে বলছে যে কলিযুগের মানুষ বোঝে কম, বলে বেশি, আর ভুলভাল বকে, ভুলভাল কথা বলে। তার জন্য তাদের কি করতে হবে? ওই শাস্ত্র গ্রন্থ থেকে, আজকে আমি তো এই কথাগুলো যদি এমনি বলতাম না, এ তো কখন আমি 10 মিনিটে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি শাস্ত্র থেকে পড়ে শোনালাম। যে শাস্ত্র গ্রন্থে লেখাগুলো দেখুন, লাস্ট আর একটা প্যারা পড়ে শেষ করব, ঠিক আছে? এবার বলছে দেখুন, হিত কথা শুনতে এক মুহূর্তের জন্য রাজি নয়। কিছু মানুষ আছে না ভগবানের কথা শুনতে রাজি নয়, ভগবানের কথা শুনতে গেলে না গোসা। এবার বলছে অপরের কুৎসা, এই যে দেখুন, অপরের কুৎসা, দোষ, কলঙ্ক প্রভৃতি আভাস পেলেই তারা সেই বিষয়ে জানবার জন্য, শুনবার জন্য ঘন্টার পর ঘন্টা অত্যন্ত আগ্রহী এবং কৌতূহলী হয়। তারপর কি হলো? তারপর কি হলো? এরপরে কি হলো? মানে ঘন্টার পর ঘন্টা, তখন কিন্তু তাকে আর কিছু বলতে হচ্ছে না, তাই না? আর কুৎসা রটাতে গেলেও কি সুন্দর করে, তখন কখন 2 ঘন্টা কেটে গেল। আর এদিকে ভাগবত কথা যদি বলা হয় 8 ঘন্টা, হয় না? না, 8 ঘন্টা টাইম নেই, অথচ 2 ঘন্টা কাটিয়ে দিয়ে চলে এসছে। হয়তো বাস্তবে এগুলো সব ঘটনাগুলো ঘটছে, সেটাই শাস্ত্র বলছে। তাই কি বলছে? সেই জন্য প্রবাদে বলে চোরে না শোনে ধর্মের কাহিনী। হরি বল। কি বলছে? চোরে না শোনে ধর্মের কাহিনী। চোর জানে, আমি যদি এখন শুনে নিই ভাই, আমার চুরি করা বন্ধ হয়ে যাবে, আর চুরি করবে, সে বলবে আমার পেটে ভাত টান পড়বে। আমি ধর্মের কাহিনী যেই শুনবো, একটা চোর এক জায়গা দিয়ে যাচ্ছিল, 1 সেকেন্ড যেতে 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 না, ও যেখানে ধর্মের কথা হতো কানের মধ্যে গামছা বাঁধতো। কি করতো? গামছা বাঁধতো। এবার যেতে 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 এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, আর ওখানে বলছে যে কেউ যদি একবার গোপালের থেকে গয়নাগুলো চুরি করে নেয়, তাহলে তার সারা জীবন নিয়ে নিলে সারা জীবন বসে খাবো, তাহলে রোজ রোজ চুরি করবো কেন? এইবার ওই কথাটা শুনেই কানে গামছাটা বেঁধে নিয়েছে, বলছে আর কিছু শুনবো না। এবার ও কি করেছে? ওই কথাটুকুই শুধু শুনেছে, মানে যেখানেই ধর্মের কথা হয় পালিয়ে যায়, যেখানেই হয় পালিয়ে যায়, কোনো জায়গায় শোনে না। ওই এক জায়গায় যেতে 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 ওইটুকুনি, মানে যেতে যেতে গামছাটা বাঁধতে যাবে, ওই 1 লাইন শুনে নিয়েছে, ঢুকে গেছে গামছাটা বাঁধতে বাঁধতে যেইটুক কথা গেছে। আর একবার শ্রবণ করেছে, সারা জীবনে একবার শ্রবণ করেছে। আর কিভাবে? 1 সেকেন্ড শ্রবণ করেছে। তাহলে সারা জীবনে 1 সেকেন্ড গোবিন্দের কথা শ্রবণ করে এত বিশাল বড় ভক্ত হয়ে গিয়ে আজকে মহারাজ হয়ে গেল। চোর কোথা থেকে মহারাজ হয়ে গেল, এবং তার ফ্যামিলি সমেত বৃন্দাবনে চলে গেল, তারা কৃপা পেয়ে গেল। তাহলে শ্রবণটা কেমন ছিল? শ্রবণটা কেমন ছিল, তাই না? তাই হচ্ছে আমাদের কথা এই ভাগবতম পাঠ। এই পাঠ যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, সঠিকভাবে শ্রবণ করে, হৃদয় দিয়ে শ্রবণ করে, আর ও যেমন কি করলো, মনে মনে ভাবলো যে আমাকে করতে হবে, যেতে হবে, সব কিছু ত্যাগ করে বেরিয়ে গেল, সব কিছু ফেলে রেখে গেল, এবং কতটা কষ্ট করলো ভাবো তো, পা দিয়ে রক্ত ঝরছে, কত কিছু করার পর কৃপা পেল। কিন্তু আমরা শ্রবণ করি, কিন্তু তারপরে কি করি? একাদশী করতে বলা হয়, বাবা একাদশীতে না খেয়ে থাকা, ও বাবা আমার দ্বারা একটা একাদশী করি না, আর কোথাও গিয়ে কিছু করি না, আর কোনো পাঠ শুনতে গেলে সেরকম ভাবে যাই না, ওই তো শুনেছি, ওই তো ব্যাস, এইরকম। তাহলে এইভাবে করলে আমাদের কৃপা কি করে হবে, তাই না?
তাই আমি বলবো আপনারা প্রত্যেকে যেখানে যেখানে পাঠ হবে শ্রবণ করবেন, সেখানেই যাবেন, গোবিন্দ কথা শ্রবণ করবেন, গোবিন্দের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখবেন যতটা পারবেন। যে যেভাবে পারছে সে সেইভাবেই করছে, আপনারাও যে যেভাবে, কারোরটা আমাদের দেখা দরকার নেই। আমি যতটা পারবো আমি ততটা গোবিন্দকে সময় দেব, এটা হবে আমাদের কাজ প্রত্যেকের জীবনে। তাই আমরা প্রত্যেকেই ভগবানের সঙ্গে থাকার চেষ্টা করব আর ভগবানের কাজ করার চেষ্টা করব। আমি এখানে আরো 2-1 দিন আছি, আরো কোথায় কোথায় পাঠ আছে বলে দেব। আপনারা যেখানে পারবেন যাবেন, সেখানে মন্দিরে করা যেতে পারে, আবার আরো জায়গা তো বলে দেব, সেখানে আপনারা যাবেন। ঠিক আছে? হরে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীমদ্ গীতা